হ্যালো গাইস, আজ আমরা যাচ্ছি দীঘায় ঘুরতে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। তো আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। তো আমি সেজেগুজে রেডি হয়ে গেছি, তা গাড়ি আসবে তারপরে যাব। এখানে আমাদের বেডিংপত্র সব গোছানো রেডি হয়ে গেছে। এখান থেকে আমি, বোন আর মা যাচ্ছি। তো গাড়ি এসে গেছে বলে আমরা চলে গেলাম, সবাই গাড়িতে উঠছে। তো তোমাদের সঙ্গে যেতে যেতে আর অনেক কিছু শেয়ার করব, কোথায় গেলাম কী করলাম। তো আমরা একটা ধাবায় দাঁড়িয়ে কিছু খেয়ে নিলাম। তো এখানে চিকেন ছিল আর রুটি ছিল, সেই খেয়ে দিয়ে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো বলে আমি বাইরে এসে দাঁড়িয়েছিলাম। তো ভিতরে ডেকোরেশনটা খুবই সুন্দর। এটা হচ্ছে হোটেলের নাম। হোটেলও বলা যায়, ধাবাও বলা যায়, কারণ অনেক রাত অবধি থাকে। এবার এখান থেকে বেরিয়ে আমরা আরেক জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম। সেখানে সবাই চা টা খাচ্ছিল। এটা 3টে কতর দিকে যেন 3:15 দিকে এখানে নামা হয়েছিল। নেমে এখানে এই হোটেলে সব চা টা খেলো। আমি কিছু খাইনি, আমি এই জন্য ওখানে উঠে দাঁড়িয়ে বাথরুম থেকে এসে তারপর এখানে দাঁড়িয়েছিলাম। তা প্রচুর গাড়ি যাচ্ছিলো, এখানে হাওয়া দিচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো। তো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে যাওয়ার পর ভোর যখন 5টা কত বাজে, তখন 5টা না 4টে, তখন হচ্ছে দেখি দীঘাটা কাছাকাছি ছিল, সবাই চিৎকার করছে। তো আমার ঘুমটা ভেঙে গেছে। উঠে দেখি না, জায়গাটা বেশ ভালোই লাগছিলো, সুন্দর লাগছিলো। তো আমি জায়গাটার নামও জানি না, রাস্তাটাও খুব ভালো লাগছিলো। তো এখান থেকে গিয়ে সবাই দীঘার প্রথমে দেখতে পাইনি জল, তারপরে গিয়ে দেখলাম, একটুখানি দূরে গিয়ে দেখলাম তারপরে জল আছে। খুব ভালো লাগতো, ফার্স্ট টাইম দেখা, মানে সুন্দর লাগছে জায়গাটা। এবার অনেকটা দূর এসে তারপরে এই জায়গাটা একটা ব্রিজ পার হয়ে এখানটা এসে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে সবাই ফটো তুলছে, হাওয়া খাচ্ছে। দীঘায় পৌঁছে কী কী করবো সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো।